বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন। বিসিএসে ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা থেকে প্রশ্ন আসে। প্রশ্নগুলো আপনারা যদি একটু ভালো করে প্রিপারেশন নেন তাহলে প্রশ্নগুলো খুব ভালোভাবে উত্তর করা সম্ভব। প্রশ্নে ফিরে যাচ্ছি। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য কত? বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। ময়নামতির পূর্ব নাম কি? ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। পৃথিবীর বৃহত্তম লবঙ্গ উৎপাদনকারী অঞ্চল কোনটি? পৃথিবীর বৃহত্তম লবঙ্গ উৎপাদনকারী অঞ্চল হচ্ছে জাঞ্জিবার। এটা তানজানিয়াতে অবস্থিত জাঞ্জিবার। এখানে সবচেয়ে বেশি লবঙ্গ উৎপাদিত হয়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। পরের প্রশ্ন, গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত? গুয়ান্তানামো বে বন্দিশালা অবস্থিত হচ্ছে কিউবাতে। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ? নিশীথ সূর্যের দেশ এটা হচ্ছে নরওয়ে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্ত করে সীমারেখা কোনটি? মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে সনোরা লাইন। এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কোনটি? এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা। সেন্ট হেলেনা দ্বীপ যে মহাসাগরে অবস্থিত? এটি প্রধানত আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালার নাম কি? ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালার নাম হচ্ছে আল্পস। যে অঞ্চলে পলল শাখা ভূমিরূপ গড়ে ওঠে? পলল শাখা ভূমিরূপ গড়ে ওঠে হচ্ছে পাহাড়ের পাদদেশে। পরের প্রশ্ন, বিশ্বের উচ্চতম মালভূমির নাম কি? বিশ্বের উচ্চতম মালভূমির নাম হলো পামির মালভূমি। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদী কোনটি? অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদী হচ্ছে মারে ডার্লিং। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ হলো বৈকাল হ্রদ। লা প্লাটা নদীর মোহনায় অবস্থিত। লা প্লাটা কোন নদীর মোহনায় অবস্থিত? উরুগুয়ের মন্টিভিডিওতে অবস্থিত। লা প্লাটা নদীর মোহনায় অবস্থিত হচ্ছে উরুগুয়ের মন্টেভিডিও। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত কোথায়? ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত লুজন দ্বীপে। পরের প্রশ্ন, সাথেই থাকবেন। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। উত্তর হচ্ছে 3 ভাগে। মধুপুর এবং ভাওয়ালগড়ের মাটির রং কি? মধুপুর এবং ভাওয়ালগড়ের মাটির রং হচ্ছে লালচে ধূসর। বাংলাদেশে 3টি পরিবেশ আদালত অবস্থিত, সেগুলোর নাম কি? বাংলাদেশে 3টি পরিবেশ আদালত অবস্থিত, সেগুলোর নাম হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস কোনটি? বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস চলনবিল। বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় কোনটি? বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় হচ্ছে চিম্বুক পাহাড়।
শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে। ব্রহ্মপুত্র নদ থেকে শীতলক্ষ্যা নদী উৎপত্তি হয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। মনে রাখবেন, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা হচ্ছে সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে। সমুদ্র বন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা হুঁশিয়ারি সংকেত কয়টি? সমুদ্র বন্দরের জন্য ঘূর্ণিঝড়ের হুঁশিয়ারি সংকেত হচ্ছে 11টি। পার্বত্য এলাকায় যে ধরনের বন্যা বেশি দেখা যায়? পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা বেশি দেখা যায়। ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি কোথায়? উপকেন্দ্রে। বাংলাদেশকে যে কয়টি ভূমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি ভূমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশে কালবৈশাখী ঝড় সংঘটিত হয় কবে? বাংলাদেশে কালবৈশাখী ঝড় সংঘটিত হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। যে দুর্যোগের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না? ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030 কি? এটা হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাস করার কৌশল। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আর ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনার যে ভিডিওগুলো আপনি যদি প্লেলিস্ট থেকে দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। শুভকামনা জানাচ্ছি আপনার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই।